আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি গীবত করলো ওই বান্দাটা আরেকজনের হক নষ্ট করলো, জেনা যে করলো সে নিজে নাফসান গুনাহ করলো। এই নাফসি গুনার জন্য যদি কেউ আল্লাহর কাছে ক্ষমা যায়, আল্লাহ মাফ করেও দিতে পারে। আল্লাহর কাছে এমন কোন ক্ষমা নাই যেটার ক্ষমা নাই, এমন কোন গুনাহ নাই। কিন্তু হুকুকুল ইবাদ একটা, হুকুকুল্লাহ একটা। আল্লাহর হক যদি বান্দা নষ্ট করে, আল্লাহ পাক মাফ করে দেয়। বান্দার হক যদি বান্দা নষ্ট করে, যতক্ষণ বান্দা মাফ না করবে, আসমানের মালিক ততক্ষণ মাফ করবে না। সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রাস্তা দিয়ে হাঁটে, সাহাবী একজন কাছ দিয়ে হেঁটে যায়, তাকায় তাকায় দেখে আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিক সুন্দর করে জিহ্বাটা এই পর্যন্ত টান দিয়া একবার ডানে নেয়, আরেকবার বামে নেয়, একবার ডানে নেয়, আরেকবার বামে নেয়। আবু বকর সিদ্দিক জিহ্বাটাকে টান দিয়া শাসাইতেছে। ওই সাহাবী দেখে বলে, আবু বকর ব্যাপারটা কি বুঝলাম না, নিজের জিহ্বাটাকে ভিতর থেকে বের করে কেন আপনি এরকম করে ব্যথা দেন? আবু বকর সিদ্দিক ডাক দিয়া বলে, আমার ভাই, এই জমিনের মধ্যে যত মানুষকে বিপদে পড়তে দেখলাম, সবগুলোকে দেখছি শুধু জবানের কারণে। জবানটা যার হেফাজত নাই, ওই বান্দা বেইজ্জতি হয়। জবানের কারণেই বান্দা লাঞ্ছিত হয়। জবানের কারণে একজন আরেকজনকে কষ্ট দেয়। জবান দিয়েই বান্দা মিথ্যা কথা বলে, জবান দিয়ে গীবত শিকায়াত করে। মনে রাখবেন, কথা কালাম এটা এমন দামি জিনিস, যে জিনিসটা ভেতরে যতক্ষণ থাকে স্বর্ণের মতো দামি থাকে। ওই জিনিসটা যদি জবান দিয়ে বের হয়ে যায়, হালত হয় দুইটা। এক নম্বরে হয়তো দুর্গন্ধ ছড়ায়, দুই নম্বরে হয়তো সুগন্ধি ছড়ায়। বান্দা কিন্তু অধিকাংশ কথা বলতে গেলে এই বান্দার জবান দিয়ে দুর্গন্ধ ছড়ায়, যার কারণে সমাজের মধ্যে একজনের ভিতরে আরেকজনের শত্রুতা লাগায় দেয়, একজন আরেকজনের বিরুদ্ধে চলে যায়। এই বাজারের মধ্যে দেখবেন হাঁটতেছেন, বিশেষ করে চায়ের দোকানগুলোতে যে দেখবেন যত প্রকার গীবত শিকায়াত আছে, সবগুলোর আড্ডাখানা হলো বাজারের চায়ের দোকান। 32 ইঞ্চি টিভি লাগানোর টাকা শয়তান তাকে ঠিকই দিছে, কিন্তু বিস্কুট উঠানোর টাকা নাই, চা পাতি উঠানোর টাকা নাই। টিভি লাগায় রাখছে, টিভি লাগায় বাস দেখে আর ও দেখছো মেম্বার কি করছে, চেয়ারম্যান কি করছে, বক্তা কি বলে গেছে, ইমাম কি করছে, মসজিদের ইমাম খতিব কি করছে, বা মাদ্রাসার মুআদ্দিন কি করছে। সারা দুনিয়ার মানুষের খবর তার কাছে আছে, তার তলায় যে ময়লা ভরা এটার খবর তার নিজের কাছে ওঠে। এগুলো হলো আমাদের সমাজের হাল। গীবত শুরু করে কেমনে? ভাই কথা একটা বলি, গীবত হয় এরপরেও বলি শুনে, আগেই বলে নিবে গীবত হয় যদিও, এরপরেও বলি শুনে। কেন তুই জানলে আবার বলবি কেন? গীবত যে খারাপ এটা আপনারা কি জানেন? কথা কয় না আবার, জানেন আপনারা? কারা কারা জানেন না হাত তুলুন তো। সবাই জানেন। তা গীবত যদি খারাপ হয়, আচ্ছা বলেন করা হয় কি হয় না? সমাজে বেশি না কম? হাত্তাকে মসজিদ পর্যন্ত গীবত থেকে নিরাপদ না, এমনকি মাহফিলের প্যান্ডেল পর্যন্ত নিরাপদ না। একজন আরেকজনের বিরুদ্ধে বলা শুরু হয়েছে, তালিমের জন্য বসছে, হাদিস দিয়া শুরু হয়, গীবত দিয়া শেষ হয়। প্রথমে তালিম দিয়া বিসমিল্লাহির রহমানির রহিম বলে আবার শুরু করছে, তালিমটা শেষ, এবার 4-5 জন মিলে কথা বলা শুরু করে দিল। দেখা যায় গীবতের মধ্যে জড়ায় গেছে, নিজেরও খেয়াল নাই। অথবা বন্ধুর সঙ্গে আড্ডা মারতে বসলাম, 5-6 জন, আড্ডা মারার শুরুটাই হলো গীবত দিয়া। মানুষ যেমন গরুর গোস্ত খাইতে পছন্দ করে, গীবত করার মাধ্যমে নিজের আপন ভাইয়ের গোস্তটাও খাইতে তেমন পছন্দ করে। আমার আল্লাহ ডাক দিয়া বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন, অধিক ধারণা থেকে তোমরা বাঁচো। ইন্না বা'দাজ-যন্নি ইসমুন, অধিকাংশ ধারণাই অন্যায়, অপরাধ হয়, গুনাহ হয়। খবরদার গীবত করবা না, একজন আরেকজনের বিরুদ্ধে বলবা না। কেন বলবা না জানো? তোমরা কি পছন্দ করো, আইহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, তোমরা কি পছন্দ করো নিজের ভাইয়ের গোশত খাওয়া, মৃত ভাইয়ের গোশত খাওয়া? আল্লাহ বলে না না, যেটা তোমরা অপছন্দ করবা। সুতরাং কেউ যদি নিজের মৃত ভাইয়ের গোশত খাইতে অপছন্দ করে, ওই বান্দাটা কোনোদিন গীবত নামে গীবত করে নিজের ভাইয়ের গোশত খাওয়া কোশ্চিন গেলেও পছন্দ করবে না। আমার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গীবতের গুনাহের ব্যাপারে বলেন, স্বাভাবিকভাবে মানুষ জিনা করে, রাসূল বলেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, এটা জিনার চাইতেও খারাপ। কেমনে কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি গীবত করলো, ওই বান্দাটা আরেকজনের হক নষ্ট করলো, জিনা যে করলো সে নিজে নাফসান গুনাহ করলো।
এই নাফসি গুনার জন্য যদি কেউ আল্লাহর কাছে ক্ষমা যায়, আল্লাহ মাফ করেও দিতে পারে। আল্লাহর কাছে এমন কোন ক্ষমা নাই যেটার ক্ষমা নাই, এমন কোন গুনাহ নাই। কিন্তু হুকুকুল ইবাদ একটা, হুকুকুল্লাহ একটা। আল্লাহর হক যদি বান্দা নষ্ট করে, আল্লাহ পাক মাফ করে দেয়। বান্দার হক যদি বান্দা নষ্ট করে, যতক্ষণ বান্দা মাফ না করবে, আসমানের মালিক ততক্ষণ মাফ করবে না। আমাদের সমাজে বান্দার হক নষ্ট করলে ওয়ালা মানুষের অভাব নাই। বাজারে হাঁটতেছে, দেখবেন বাদাম কিনবে, বাদাম আন্দাজে কিনবে না, ওর ধান্দাই হলো বাজারে হাঁটবে আর ঘুরবে আর বাদাম খাবে, বড়ই খাবে। ভাই বড়ই কেজি কত? 500। আচ্ছা দেখি এরকম মিষ্টি কিনা, এই দোকান থেকে একটা খায়, ওই দোকান থেকে একটা খায়, ওই দোকান থেকে একটা খায়, খালি ফ্রি ফ্রি খায় বেড়ায়, টাকাও দেয় না, কিনেও না। এই যে হক নষ্ট হলো। 14 জায়গা থেকে সে বাদাম খাইতেছে, বড়ই খাইতেছে, আম খাইতেছে, তরমুজ খাইতেছে, কিন্তু টাকা দেয় না। কিরে ভাই কিনলি না? ফ্রি ফ্রি খাই, এটার মজা আলাদা। অথচ জানেই না এটা বান্দার হক। এত মুসলমান অজ্ঞ। মুসলমানদের অজ্ঞতা যদি আপনি প্রকাশ পাইত, দেখতেন, অবাক হয়ে যেতেন। এমন এমন মুসলমান আছে যারা কালেমাটা শুদ্ধ করার মতো পড়ার ক্ষমতা নেই। ইউটিউবে ভিডিও দেখেছি, একজনকে প্রশ্ন করছে, ভাই আপনি কি মুসলমান? বলে হ্যাঁ মুসলমান, অবশ্যই। আপনি 4 জন নবীর নাম বলেন। হাসি দিছে একটা, কেটা ব্যাপার বলেন না। এসে বলতেছে আবু বকর, ওমর, ওসমান, আলী। সুবহানাল্লাহ কয় নাকি? হ্যাঁ সুবহানাল্লাহ। একটু ট্রাই করলাম যে কি বলে, সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ কোন মিয়া। এই যে 4 জন কি নবী না সাহাবী? এই কয় আবু বকর, ওমর, ওসমান, আলী। আরেক ব্যাক করলে জিজ্ঞাসা করছে আপনার ধর্ম কি? কয় আল্লাহ। ওরা কইতেছে আল্লাহ কেমনে ধর্ম হয়? আল্লাহ বানাইছে না আমাদেরকে? আল্লাহ খাওয়ায় না? আল্লাহ আসমান বানাইছে না? কই বলেন আল্লাহর ধর্মের নাম আল্লাহ? কয় হ্যাঁ। তার যুক্তি কি দেখছি? আল্লাহ আসমান বানাইছে, জমিন বানাইছে, ইসলাম বানাইছে, এই কারণে ধর্মের নামই আল্লাহ। কত প্রকার মূর্খ মানুষ সমাজের মধ্যে, কত প্রকার জানলে মানে জ্ঞানহীন, কাণ্ডহীন, অথচ দুনিয়ার সব জ্ঞান আছে। ওরা জিজ্ঞাসা করবেন ভাই রাস্তা কেমনে বানায়, সেই ইঞ্জিনিয়ার আগে জ্ঞান দিবে। এমনকি চায়ের দোকানে বসে বসে পর্যন্ত রিক্সাওয়ালারা ফতোয়া দেয় ইসলাম নিয়ে। ইসলামটা এত অসহায় ধর্ম হয়ে গেছে। মুচি জুতা সেলাই করে আর কয় ওই হুজুর যেটা বললো এটা কি জায়েজ আছে? মুচি কইতেছে, মুচি রিক্সাওয়ালা বলতেছে এটা কি জায়েজ? জায়েজ না জায়েজ তো হুজুর বুঝো, তুই বলিস বলার কে? আমরাও কোরআন বুঝি, কারণ আমরাও 70 রাকাত তাহাজ্জুদ পড়ছি। রাত্রিবেলা তাহাজ্জুদ পড়ে আইসা আবার মানুষরা বলে ভাই আমি কিন্তু ইমানদার। এই ইমানদার হয়েছে, কালেমা ঠিক মতো পারে না, আবার কয় ইমানদার। আমাদের দেশে অসংখ্য এরকম মানুষ আছে যারা স্টেজে এসে বলবে ভাই আমি তাহাজ্জুদ পড়ি, কিন্তু আমি কিন্তু কোরআন পড়ি। আরে তাহাজ্জুদ পড়লে, কোরআন পড়লে এটা স্টেজে এসে দেখানোর জিনিস না, বলার জিনিস। এটা তো আল্লাহর সঙ্গে আপনার গোপন বৈঠকের জিনিস, এটা বলার জিনিস। এমনকি সবার কাছে বলতে হয়। আচ্ছা বলেন, নামাজ পড়া, রোজা রাখা, ইমানদার হওয়া, এগুলো কি আমাদের দায়িত্ব না? কথা কয় না, দায়িত্ব না? মুসলমান হিসেবে দায়িত্ব কি নামাজ পড়বো? এটাই তো দায়িত্ব। মুসলমান হিসেবে দায়িত্ব কি রোজা রাখবো? এটাই তো দায়িত্ব। কেউ যদি এসে বলে ভাই আমি ইমানদার, এটা কি হয়? এটা বোকামি না? কথা বুঝেই না এরা। কথা বুঝতেছেন আপনারা?